রংপুর বিভাগে বয়ে চলা মৃদু তাপ প্রবাহের প্রভাব পড়েছে আমন চাষে। গেল ৮ থেকে ১০ দিন বৃষ্টি না হওয়ায় নির্ভর করতে হচ্ছে কৃত্রিম সেচ ব্যবস্থায়। এতে বাড়ছে আমন আবাদের খরচ। এ নিয়ে সৈয়দপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আমিরুল বাপ্পি। গত ৮-১০ দিন ধরে রংপুর বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তার সরাসরি প্রভাব পড়েছে আমনের ক্ষেতে। এই আমন যেহেতু বৃষ্টি নির্ভর একটি ফসল, বৃষ্টি না থাকায় কৃষকরা বাধ্য হচ্ছেন সেচ দিয়ে তাদের জমিগুলো প্রস্তুত করতে। এবং আমরা দেখেছি কোথাও কোথাও ডিজেল চালিত, কোথাও কোথাও বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে তারা পানি তুলে এই আমনের ক্ষেতগুলো প্রস্তুত করছেন। এবং অনেক জায়গাতেই আমনের চারা রোপণ করা হয়ে গেছে, অনেক জায়গাতে এই প্রক্রিয়া চলমান আছে। কৃষকরা বলছেন যেহেতু বৃষ্টি নির্ভর ফসল, গত বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি, অতিরিক্ত সেচ দিতে হচ্ছে, তাতে করে এবছর আমনের যে আবাদের যে খরচ সেটাই কিছুটা বেড়ে যেতে পারে, এরকমটি তারা আশঙ্কা করছে। অন্যদিকে আবহাওয়া অফিস বলছে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপের প্রভাবেই দেশের মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত মেঘের স্বল্পতা দেখা দেয়, যার কারণে যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি গত কিছুদিন ধরে হয়নি। এবং একই সাথে তারা সুখবরও দিয়েছে যে ইতোমধ্যেই লঘুচাপটি সরে গেছে এবং বৃষ্টিপাতের জন্য যে কালো মেঘ, সেই মেঘটি প্রবেশ করা শুরু করেছে উত্তরাঞ্চলে। পূর্ণাঙ্গ রূপে বৃষ্টিপাত শুরু হতে হয়তো আরও ২-১ দিন সময় লাগতে পারে। বলা হচ্ছে যে যদি আবহাওয়া ভালো থাকে এবং পরবর্তীতে যদি রোগবালাইয়ের যে সংক্রমণ সেটি যদি কম হয়ে যায়, তাহলে এখন যে বাড়তি খরচটা সেটি পুষিয়ে যেতে পারে কৃষকদের। যদি সব কিছু অনুকূলে থাকে তাহলে অন্যান্য বছরের তুলনায় এবার আমনের যে চাষাবাদ বা আমনের ফলন এটি অনেক ভালো হওয়ার আশা করছেন কৃষকরা এবং কৃষি অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলের আমন চাষের সবশেষ অবস্থা।